বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত নিমপাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি নাগাদ সবাই বলুন سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين যিনি পৃথিবীতে না আসলে আমরা কোরআন কারীম পেতাম না, যিনি পৃথিবীতে না আসলে আমরা ইসলাম পেতাম না, যিনি পৃথিবীতে না আসলে আমরা আলো পেতাম না। আমরা যে আলো দেখছি এই এদের অন্ধকারে আলো নাই হোক, লাইটের আলো নাই হোক, কারেন্টের আলো নাই হোক, এই আলো সেই নবীজি আসার জন্য সেই আমরা আলো পেয়েছি। এই নবীজি না আসলে আমরা আয়ামে জাহিলি অন্ধকার ভিতরে থাকতাম। এই জন্য সেই নবীজির উপর লাখ দরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الله
কি হয়, পাপটা বেশি পরিপূর্ণ হয়ে যায়। আর এখানে এসে আল্লাহর নবী দিয়ে রয়েছে, আল্লাহর নবী দিয়ে রয়েছে 90 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। যেমন তেমন নামাজ নয়, কবুল হওয়া নামাজ, কবুল হওয়া নামাজ, কবুল হওয়া নামাজ তার আমলনামায় দেওয়া হবে। একটা এখন থেকে ধরে এখন থেকে বয়স শুরু করা হয়েছে, এই ধরেন 5 মিনিট থেকে বয়স শুরু করা হয়েছে। আপনি যদি 30 মিনিট 40 মিনিট আপনি যদি অপেক্ষা করে মোনাজাত পর্যন্ত শেষ মোনাজাত পর্যন্ত আপনি যদি থেকে সওয়াবটা নিয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 500 আপনাকে কি করবে, আপনাকে 90 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। যেমন তেমন নামাজ নাই, কবুল হওয়া নামাজ। এমন নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে মসজিদের ঘন্টা হবে, এমন নামাজ পড়ে মসজিদের ঘন্টা বলে, এমন নামাজ পড়ে তোমাদের আসে হিসাব নামাজের ভিতর বলে বলে এদিকে নামাজ পড়ে এদিকে তোমাদের হিসাব বলে চলে যায়। তারপরে কি করে, তারপরে নামাজ পড়তে পড়তে মসজিদে আসে, আমাদের আসসালামু আলাইকুম, আমি এখন নামাজে আছি। অনেক কত পারবে যখন মনে আসবে আপনি বের করে কি করে, আপনি না হলে ভিডিও করেন, আপনি না হলে তাছাড়া এবার আমি নামাজে আছি, এরকম নামাজ আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। আর 90 রাকাত নফল নামাজের সওয়াব আমরা এই ইসলামী মহাসম্পদ থেকে নিয়ে যাচ্ছি। আর যদি দোকান করে হয়, আর যদি একটা জায়গায় যদি খেলাধুলা হয়, সেখানে হাজার মানুষ, আর মসজিদের ভিতর মানুষ নাই। সবচেয়ে এই পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোনটা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর সবচেয়ে ভালো জায়গা কোনটা, সবচেয়ে ভালো জায়গা মসজিদ। আমরা মসজিদ মাদ্রাসা এইগুলোর থেকে আমরা আগাচ্ছি না, আমরা আগাচ্ছি শয়তানের দিকে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লা'আনসিতু লাল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর রহমত নাযিল হয়ে যাবে। এর থেকে বড় কোনো থিয়েটার হয় না, এর থেকে বড় থিয়েটার হয়, সেখানে অনেক মানুষের ভিড়, অনেক মানুষের ভিড়। এর থেকে বড় কনসার্ট হয়, সেখানে অনেক মানুষের ভিড়। এর থেকে বড় কৌতুক হয়, কৌতুক দেখার জন্য আগে এখন কৌতুকের দেখা যাচ্ছে না, বলতে হয় এখন কৌতুক দেখা যাচ্ছে না, আগে খালি কৌতুক আর নাটক নিয়ে ব্যস্ত থাকে। নাটক দেখতে আর কৌতুক দেখতে মানুষ আর উঠতে চায় না। এমন ধরে একটা খোলা ময়দানের ভিতর সুন্দর করে, বাইরে স্কুলের ভিতর সুন্দর করে এমনকে কৌতুক দেখানো হবে, এমনকে কৌতুক দেখানো হবে। সেখানে মোটা বাঁকুড়া থানাতে মাইকিং করে বলে দেওয়া হয়েছে, এখানে একটা সুন্দর কৌতুক এরিয়া হবে, তো মানুষের আকর্ষণ করে হিসেবে। আর সাংস্কৃতিক হয়, তাৎসিক হয়, সেটা মানুষের আকর্ষণ থাকে না। ওই বাজারের ভিতর আকর্ষণ, ওই যে হসপিটালের ভিতর আকর্ষণ, ঠিক না? অবশ্যই বেশি। আর যদি শহরের দাম সেখানে একজনও পাওয়া যায় না। তারপরে কি করা হবে, কৌতুক দেখার জন্য শেয়ার জুতো লাগে, শেয়ার জুতো লাগে 50 টাকা লাগুক, 500 লাগুক, 1000 লাগুক। এমন মানুষ আছে কৌতুক জুতো ভালো হবে, তার দেখার জন্য শেয়ারটা কিনে রেখে দেবে। আর শুধু মসজিদের কাজ হয়, মসজিদের একটা ফ্যান লাগবে, মসজিদের অনেক কাজ বাকি আছে, অজুখানা বাকি আছে, টয়লেট বাকি আছে, মসজিদের কাজ প্লাস্টার বাকি, এইগুলো টাকা দিলে এই সংসার করে করতে পারে না, আমার কি সাথে লাগবে। এরকম মানুষ অনেক আছে, নাই অবশ্যই আছে, বেশি বেশি হাজারো সমাজের ভিতরে হচ্ছে। আর এগুলো জন্য মেসির দিকে কেন মেসি মুসলমান কিন্তু না, খ্রিস্টান এটা আমরা কিসের আনন্দ, আমাদের খ্রিস্টানের আনন্দ হতে পারে না। আমাদের আনন্দ কোরআন কারিম দেয়া, আমাদের আনন্দ শ্যাম করণ দেয়া, আমাদের আনন্দ হবে সালাত দেয়া, তাছাড়া
করেছে অনেকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলেন খ্রিস্টানের সবার সুরা কি দরকার এখন আল্লাহ ভালো করে কি করবে বলতে পারছি না খ্রিস্টানের দরকার নাই আমরা খ্রিস্টান একই মাথা খাবো বিষয় মাথা খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আর ধন্যবাদ কি করছেন খ্রিস্টানের দেখা দিলে বড় একটা পতাকা মেলা দিচ্ছে এই পথেই বলতো দরকার কি তারপরে এমন এমন মানুষ আছে আবার এর ছবি বিক্রি করছে ছবি বিক্রি করে পতাকা বিশাল বড় পতাকাটা মারছে সামনে করে কি লাভ হবে কিছু লাভ নেই আল্লাহু রাব্বুল আলামিন বলছেন ইয়া পরস্পর ভাই ভাই আর আমরা হলো মুসলমান পরস্পর ভাই ভাই কুল্লি মুসলিম ইখওয়ান প্রত্যেক মুসলমান ভাই ভাই আর ওরা হলো প্রত্যেক মুসলমান আমরা ভাই ভাই আর প্রত্যেক ইহুদি ওরা ভাই ভাই ওদের নিয়ে আমাদের কোনো ওদের আফসোস নাই ওদেরকে নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু ইহুদা ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে আমরা মাথা ঘামাবো না আমরা এদেরকে নিয়ে সাপোর্ট করব না ইহুদি খ্রিস্টানদের সাথে সমান করে ইহুদি খ্রিস্টানদেরকে যদি মেনে চলি তাহলে ইহুদি খ্রিস্টানদের কাছে কেমন হাসর নাসর সব হবে না সব হবে যেন এদেরকে নিয়ে শেষ আমাদের ওদেরকে নিয়ে কোনো চিন্তা নাই আল্লাহু রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করে আসমানের যেগুলো ফেরেশতা আছে সব ফেরেশতা আল্লাহর জিকির করে আমরা যখন সালাত কায়েম করি ঠিক এইভাবে ফেরেশতারা সালাত কায়েম করার জন্য প্রস্তুত আছে সালাত মানে জিকির আল্লাহর জিকির করা আমরা এইভাবে সালাত কায়েম করি ফেরেশতারাও এইভাবে আছে তারপরে আমরা রুকুতে যাই রুকুতে যে ফেরেশতা আছে এইভাবে আছে এক ফেরেশতা আছে এইভাবে আরেক ফেরেশতা আছে এইভাবে আরেক ফেরেশতা আছে সিজদাতে আরেক ফেরেশতা সুবহানাল্লাহ আরেক ফেরেশতা আলহামদুলিল্লাহ আরেক ফেরেশতা আল্লাহু আকবার এইভাবে গুণগান করছে আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই জিকির করে আল্লাহ যে ফ্যানটা ঘুরছে ফ্যান মাথার উপর ঘুরছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই কি হচ্ছে তো কি কি জিনিস এখন কিছু আছে এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো করতে হবে আমরা এবারে আরো 20 বছর 30 বছর থাকবে কিছু অসুবিধা হবে হবে না সবার কিছু বাতাসের যে সংসদ শব্দ হয় বাতাসের সংসদ শব্দ হয় এটা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন যে বড়দের খাবার আগে যা করে এটাও জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীদের মধ্যে যে কোনগুলো হয়ে যায় এটাও জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে প্রথম নম্বর আয়াত আছে আরো অনেক সূরা আছে সূরা হাশরে প্রথম নম্বর আয়াত বললাম তারপরে সূরাতুল বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত আছে সবগুলো দেখে নেবেন আল্লাহু রাব্বুল আলামিন বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ
আল্লাহ কোনো সময় পছন্দ করেন না, এমনকি অভদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো
যেতেই হোক পার্কে জঙ্গলে এখানে ওখানে জিনা বেড়ে যাচ্ছে। তো একটা জিনার সম্পর্কে একটা ওয়াজ আপনাদেরকে শোনাতে চাচ্ছি। খলিফাতুল মুসলিমিন এইগুলো মামলা দেওয়ার সময় পাবে আর এই কথা বলার সময় পাবে একদম হাত ধরে তারা দিবে। আর মুসলিম অমর কি করলেন আমার আল্লাহর খলিফা বলছেন ও বুড়িমা আপনি না দাঁড়ান, আপনি না দাঁড়ান, বাড়ির ভিতরে না প্রবেশ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার আল্লাহর খলিফা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পর দেখছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলে কি খাচ্ছে, খানা খাচ্ছে। তারপরে ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার আবু শামাকে ডাক দিলেন, ও আবু শামা, আপনার বিষয়ে একটা অভিযোগ আছে, আপনার বিষয়ে একটা অভিযোগ আছে, বিষয়টা কি সত্য? ছেলে সেরকম সিগার নয়, বাটপার নয়, সিগার বাটপার নয়। ওই সময় বলছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলে আর খানা হবে, খানা খাওয়া হবে না। তখন কি করলেন? তখন কথা বলছেন ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ও আবু শামা আপনার বিষয়ে একটা মামলা আছে, বিষয়টা কি সত্য? ছিল সিগার বাটপার নাই। তখন বলছেন আব্বাজান এরকম আমি 2 নম্বর কাজ করেছি মাতাল অবস্থায় বন্ধুদের কার পাল্লায়, বন্ধুদের পাল্লায় করে এরকম 2 নম্বর কাজ করেছি। আব্বাজান আমারে মাফ করে দেন, এরকম 2 নম্বর কাজ আর কোনোদিন হবে না, এরকম 2 নম্বর কাজ আর কোনোদিন আমার হবে না। আব্বাজান আমারে মাফ করে দেন। তখন কি করলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী আসেন। স্ত্রী আসার পর কি করলেন? আসার পর বলছেন, ও খলিফা আপনার সন্তান তো ভুল শিকার খেয়েছে, আপনার সন্তান তো শিকার খেয়েছে। ও খলিফা ওই গরিব মানুষের মেয়েকে আপনি কি করেন? টাকা পয়সা সোনা দানা দিয়ে বিদায় করে দাও। খলিফাতুল মুসলিমিন বলছেন, হযরত ওমর বলছেন স্ত্রীকে, ও স্ত্রী আপনি এই কথা আর বলেন না, এই কথা আর বলেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার আল্লাহর খলিফা বিচার করার জন্য আরম্ভ হয়ে গেলেন। বিচার করার জন্য কি করলেন? তাকে আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম মানার জন্য কি হয়ে গেলেন? হযরত ওমর শক্তিশালী হয়ে গেলেন। হযরত ওমরের ইমানের শক্তি বেশি। হযরত ওমর যে আস্তে দিয়ে হাঁটে, সেই আস্তে দিয়ে শয়তান পর্যন্ত 40 দিন পর্যন্ত হাঁটে না। 40 দিন পর্যন্ত সে আস্তে দিয়ে শয়তানের ভয় পায়। আর আমাদেরকে দেখলে শয়তান ভয় একটা পাইছে, ঠিক না?
মুসলিমের হযরত ওমরকে দেখলে শয়তান পালিয়ে যায়। তারপরে সব খলিফাতুল মুসলিমিন ওমরের কি হলো, ঈমানের শক্তি বের হয়ে গেল। তারপরে বলছেন খলিফাতুল মুসলিমিন বলছেন, আমার আত্মীয় হোক, আমার আত্মীয় হোক, আমার বিকাটি হোক, আমার সন্তান হোক, বিচার হবে, বিচার হবে। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুম মিয়াতান জালদা। সূরাতুল নূরে 2 নম্বর আয়াত। অনেক নামাজ বলবে আউযুবি বানায় বানায় মুক্তি শরীর বুঝবে দেখা বানায় বলছে না, বানায় কিছু বলা সম্ভব নয়। এমন শরীর বুঝবে বানাতে পারে, আমি বানাতে পারবো না। সূরাতুল নূরে 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুম মিয়াতান জালদা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ও স্ত্রী, আমার সন্তান হোক না কেন, অন্য মানুষের সন্তান হোক না কেন, জিনা করে যদি প্রমাণিত হয়ে যায়, সাক্ষ্য প্রমাণিত হয়ে যায়, কি হবে, মিয়াতান জালদা 100 বেঁধে স্বামীকে আঘাত করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে অর্থধানের খলিফা, ওনার সাথে একটা ছেলে হোক একটা অবশ্যই থাকবে। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে একটা কাজী সাহেব আছে। কাজী সাহেবকে বলছে, ও কাজী সাহেব, আপনি হলো আমার সন্তানের জন্য, আমার সন্তানের বিচার করার জন্য আপনি হলো প্রস্তুতি গ্রহণ করুন, আপনি প্রস্তুতি নেন। তারপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, আমার সন্তানের বিচার করার জন্য প্রস্তুতি নেন। নেওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেছেন, একটা দলের উপর, একটা রাষ্ট্রের উপর, একটা সমাজের উপর, একটা মহলের উপর যদি রাগ থাকে, 40 বছর রাগ আপনি তুলে দেবেন কাজী সাহেব, আপনাকে হুকুম দিচ্ছে যেটা বিচার করার জন্য। তো একটা দলের উপর, একটা দেশের উপর, একটা মহলের উপর যদি রাগ থাকে, 40 বছরের যদি রাগ তোলা হয়, আর আমার সন্তান বলে আমার যদি পক্ষপাত দিতে পারো, আমার সন্তান বলে আমার যদি পক্ষপাত দিতে পারো, তাহলে আপনার যে চাকরি দিয়েছি এই চাকরিটা আপনার থাকবে না, থাকবে না, আপনার চাকরি থাকবে না। আমার সন্তান বলে পক্ষপাত দিতে পারবো না। তখন কাজী সাহেব সেরকম ছিলেন। কাজী সাহেব বলছে, আপনার সন্তান নাকি আর অন্য মানুষের সন্তান আমার দেখার বিষয় নেই, আমি কোরআন কারিমের আয়াত দিয়ে কি করবো, বিচার শুরু করবো। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ও কাজী সাহেব, আপনি হলো কি করেন, আপনি হলো মিডিয়াগুলো দেখাতে আসেন, সাংবাদিকগুলো দেখাতে আসেন। নিয়ে আসার পর বলছেন, এইভাবে ঘরে কোরআনের ভিতর আযাব দিলে হবে না, আযাব দিলে ঘরের কোরআনের ভিতর হবে না। তো সকল মানুষের ভিতর দিতে হবে, হাজারো জনতার ভিতর দিতে হবে। মানুষ দেখে বুঝতে পারে যে যেটা করার কি খুব শাস্তি, এরকম কথা মানুষ যেটা করার কথা আর মুখে যা তুলতে পারে। আর যদি বিবাহিত হয়, এই পর্যন্ত কি করবো, কোমর পর্যন্ত হয়, তাহলে বিবাহিত আর বিবাহিত যদি হয়, কোমর পর্যন্ত হলে কি করবো, পূজা পাথর নিক্ষেপ করে বেড়া হবে না হবে। আর তখন কাজী সাহেব বিচার করার জন্য কি করলেন, শুরু করে দিলেন। তারপরে কাজী সাহেব বলছেন, আমি কোরআন কারিমের আয়াত দিয়ে বিচার শুরু করবো। তারপরে হাজারো মানুষের ভিতর
কবরে পানি দিয়ে গেলেন, পানির ভিতরে প্রবেশ করলেন। সেই রুমে তার সন্তান আবুসামা ঘুমাচ্ছিলেন। সেই রুমের ভিতর ঢুকলেন, ঢোকার পর একটা বালিশ দিলেন, বালিশ দিয়ে কান্না শুরু করলেন, হাম হাম করে কান্না শুরু করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী আসলেন, আসার পরে বলছেন ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি কি হলো আমি কি করেছি, আপনি কি হলো আগে কি করেছি, আর সন্তানকে হত্যা করেন না, এখন কেন কাঁদছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন ও স্ত্রী, আমার আল্লাহর বিধান এতক্ষণ আমি পালন করেছি। এই আল্লাহর বিধান আমি যদি পালন না করি, কিয়ামতের ময়দানে কি করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে। আল্লাহ বিচার করবে। আমি দুনিয়াতে বিচার করেছি, আমার সন্তান আবু সামার সাথে কি হবে? কিয়ামতের ময়দানে জান্নাতে দেখা হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী শুনলেন, তার দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইহুদা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে গ্রহণ করবে না, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে কি মিলামেশা করবে না। এর হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি করলেন? আল্লাহর বিধানটা ঠিকমতো পালন করলেন, তাও তার সন্তানকে মদ খাওয়ার জন্য ছাড়তে না। আর এরকম 2 নম্বর কাজ হলো আমাদের সন্তান করে থাকে মাফ করে দেবে। আর কিসের কি কোনো বিচার ফেসলা হয় না। আর এই সুরের পরে 2 নম্বর আয়াত সংসদে যদি কায়েম হয়ে যেত, তাহলে মা বোনেরা ইজ্জত হারায়া দাঁড়িয়ে ঘুরতে পারতো না। আর যেখানে মামলার আয় দিত, মামলার আয়টা ফিরিয়ে পেত। 1971 সাল যুদ্ধের পর এই সুরের মধ্যে 2 নম্বর আয়াত দিত কায়েম থাকতো, তাহলে এইভাবে মা বোনেরা ইজ্জত হারাতে পারতো না। আর মামলার আয়টা ঠিক করে পেত। আর এই আয়াতটা সংসদে কায়েম নাই, তাহলে হবে কি হবে? সংসদে যদি কায়েম থাকতো, এক দেশ স্বাধীন হচ্ছে 46 বছর হয়েছে, 46 বছর হয়ে এই আয়াতটা সংসদে কায়েম নাই। তো সময় তো হয়ে গেছে, আমার বলা করার ভিতর বলতে হয়ে থাকে ছোট মানুষ যেমন পড়াশোনা শেষ হয় নাই, তো ভর্তি হয়ে থাকে। আপনার যদি আকার করে থাকে, কষ্ট যদি লেখা থাকে, তো নিজ করে খবর করে দেবেন। এখানে আমরা বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। kita bapak kau, kita bapak bapak sama saya, bapak nyara